এই জায়গাটা কারা কারা চিনতে পেরেছো বলো তো? আশা করছি প্রায় প্রত্যেকেই চিনতে পেরেছো। এটা হলো আমাদের সবারই স্বপ্নের জায়গা কেদারনাথ। হ্যাঁ, তখন আমি কিন্তু এই জায়গাটা চিনতাম না যখন আমি গিয়েছিলাম। এই দেবভূমির মাহাত্ম্য সম্পর্কে আমি সম্পূর্ণই অনাগত ছিলাম। আসলে আমার পাহাড় যাওয়ার এই যে চারবারের বার এই কেদারনাথ ছিল। তবে এই জায়গাটা সম্পর্কে গুরুর পাপা কিন্তু সম্পূর্ণটা জানতো, আবার জানতো না কেন সেটা আমি পরে জানাবো। কারণ ওর না জানার কারণেই এই কেদারনাথ যে ভ্রমণ বা কেদারনাথ দর্শন আমাদের কিন্তু সম্পূর্ণ হয়নি। এই কারণগুলোও আমি পরে জানাবো। আর হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু প্রায় 3 বছর আগের ভিডিও। আর এই ভিডিওগুলো আমি এখন কেন নিয়ে এসেছি, কারণ হলো এই ভিডিওগুলো আমার গ্যালারিতে এখনও মজুদ আছে। আর গ্যালারিতে সেই জন্য শুধু আমার ফুল দেখাচ্ছে, আর ভিডিওগুলো পোস্ট করব করেই আমার পোস্ট করা হয়ে উঠছে না। তো তাই আর কি আমি এখন থেকে আমার গ্যালারিগুলো ফাঁকা করব। এই ভিডিওগুলো পোস্ট করার পর আমি গ্যালারি থেকে ভিডিওগুলো ডিলিট করে দেব। তো তোমরা কারা কারা এই যে কেদারনাথ বা এরপরে আসবে বদ্রীনাথ, তারপর তৃতীয় কেদার কল্পেশ্বর, সম্পূর্ণ ভিডিওগুলো আসবে, তোমরা কারা কারা দেখতে ইচ্ছুক তারা কিন্তু কমেন্টে জানিও। তো এই যে এখন লাইনে এসেছি, তবে প্রথম যে ভিডিওটা শুরু করেছিলাম ওটা কিন্তু ভোরবেলার ছিল। তখন ভোর কিন্তু 3:30 এরকম বাজবে হয়তো। পাহাড়ে যেমন ভোরের টাইমটা মনে হয় যেন সকাল হয়ে এসেছে, তেমনটাই কিন্তু সকালবেলা, অনেক সকাল, প্রায় বেলা 10টা পর্যন্ত চাঁদ থাকে পাহাড়ে। এটা বেশ ভালোই লাগে। আমি নিজেকে এখন কতটা বড় মূর্খ মনে করি তোমরা ভাবতেই পারবে না। কারণ এই যে নন্দী মহারাজ এইখানে কেদারনাথ মন্দিরের সামনে যে বিরাজমান, আমি তখনও জানতাম না যে ইনাকে কেন এখানে সামনে রাখা হয়েছে।